নমস্কার, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আজকে যে ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি মনে হয় সেটি আপনাদের অনেকেরই কাজে লাগবে। এমন অনেক মেয়ে আছেন যারা সকাল থেকে কাজকর্ম শেষ করে সংসারের বাইরের তারপরেও আবার এই সামাজিকতাগুলোকে রক্ষা করতে হয়, বিয়ে বাড়ি যেতে হয়, তো তখন আর মেকআপ করতে ইচ্ছা করে না। 5 থেকে 10 মিনিটের মধ্যে কিভাবে আপনারা নিজেকে তৈরি করে বিয়ে বাড়ি হোক বা যে কোনো অনুষ্ঠানে নিজেদের প্রেজেন্ট করতে পারবেন সেরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করা যাক। তো চলুন। সবসময় আগে মাথায় রাখতে হবে যে ইন্টারনালি আপনাদের হেলদি থাকতে হবে। যদি হেলদি থাকেন তাহলে স্কিনটাও ভালো থাকবে, তখন বেশি মেকআপ করার আর প্রয়োজন পড়বে না। আর স্কিনে যত বেশি মেকআপ অ্যাপ্লাই করা হয় স্কিনের অবস্থা কিন্তু তত বেশি খারাপ হয়। তাই আমি সবসময় চেষ্টা করি কম প্রোডাক্ট ইউজ করে যাতে কিভাবে তাড়াতাড়ি রেডি হয়ে যায় এরকম একটা টেকনিক ইউজ করতে। তো চলুন আপনাদের সাথেও আমি সেটা শেয়ার করি। প্রথমে আমি অর্ডিনারির একটা ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এটা নাইকাতে খুব ইজিলি অ্যাভেলেবেল। ও তার আগে আমি মুখটা ওয়াশ করে নিয়েছি। স্কিন কেয়ার করাটা কিন্তু ভুলে যাবে না, কারণ স্কিন যদি হেলদি না দেখা যায় তাহলে কিন্তু মেকআপটাও ভালো লাগে না। আমার স্কিনটা যেহেতু অয়েলি তাই আমি একটা নর্মাল ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলেই হয়ে যায়, কিন্তু যাদের স্কিন ড্রাই তারা কিন্তু সবসময় চেষ্টা করবেন একটা ফেসিয়াল অয়েল ইউজ করার। তো প্লামের একটা ফেসিয়াল অয়েল পাওয়া যায় যেটা খুবই ভালো। আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেগুলো প্রত্যেকটাই নাইকাতে খুব ভালোভাবে অ্যাভেলেবেল। তো আমি প্রথমে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, আর আমি চেষ্টা করব কোনো ফাউন্ডেশন যাতে অ্যাপ্লাই না করা যায়, কারণ আমার খুব বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করা একদমই পছন্দ না। সময় অত সময়ও থাকে না, আর এত পরপর স্টেপ অ্যাপ্লাই করাও ভীষণ কঠিন হয়ে যায় আমার জন্য। তো আমি অ্যাপ্লাই করে নিচ্ছি একটু কনসিলার অ্যাপ্লাই করলাম আমি মেবলিনের এই কনসিলারটা। আমার শেড এখানে 10 লাইট। এক হাতে কম্প্যাক্ট পাউডার আর এক হাতে কনসিলার নিয়ে আমি জাস্ট এই চোখের চারিপাশটা জাস্ট অ্যাপ্লাই করলাম। এটাকে পুরো মুখে ব্লেন্ড করে দেবো। এবং সাথে সাথে একটা কম্প্যাক্ট আমি এখানে ইউজ করে নিচ্ছি। আর কম্প্যাক্ট যেটা ইউজ করছি সেটা হচ্ছে ফিটমির এই কম্প্যাক্টটা, ফিটমির ম্যাট পোরলেস পাউডার ফাউন্ডেশন 24 আওয়ার অয়েল কন্ট্রোল। এটা ইউজ করলে না আর কোনো রকম ফাউন্ডেশনও ইউজ করতে হয় না, তাই আমি সবসময় একটা ভালো দেখে কম্প্যাক্ট কিনি। চোখে স্মোকি আই করার চেষ্টা করবো একটু কম টাইমের মধ্যে। এটা আমি আগেও অ্যাপ্লাই করেছি, খুব অল্প সময় হয়ে যায়। তো একটা এরকম ব্রাশ নিয়ে নেবো। এরকম ব্রাশ খুবই অ্যাভেলেবেল অ্যামাজন, ফ্লিপকার্ট এবং সব জায়গায় খুব ইজিলি অ্যাভেলেবেল। এরকম একটা ব্রাশ নিয়ে নেবো। আর আমি আইশ্যাডো প্যালেট যেটা ইউজ করছি সেটা ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই আইশ্যাডো প্যালেটের নামটা রোজ ইন দি এয়ার, ভীষণ ফেমাস। এখান থেকে সব থেকে এই যে ডার্ক শেডটা আছে এই ডার্ক শেডটা নিয়ে আমি আমার আইব্রাউজটা ফিল করে নেব। আর আমি মাঝখান থেকে করছি, প্রথম থেকে নিলে ভীষণ অদ্ভুত দেখতে লাগে। আমি এখানে একটা খুব নিনজা টেকনিক ইউজ করি, সেটা হলো এখানে পন্ডসের যে জেল ময়শ্চারাইজারটা আছে এখান থেকে একটু জেল অল্প একটু ব্রাশের আগায় নিয়ে জাস্ট এরকমভাবে এটাতে আমার মনে হয় যে আইব্রাউজটা আরো বেশি প্রমিনেন্ট এবং ভালো লাগে দেখতে। তো এই যে আইব্রাউজ ফিল হয়ে গেছে। এবার আমি কি করব, এই প্যালেটটার থেকে এই যে শেডটা আছে এই শেডটা হাতে নিয়ে নিচ্ছি, জাস্ট আই লিডে এরকম ভাবে অ্যাপ্লাই করে নেব। কাজল ইউজ করছি ফেসেস ক্যানাডার এই কাজলটা। আপার লাইনটা তো লাগিয়ে নিচ্ছি।
এই সেম প্যালেটটা থেকে এই ডার্ক শেডটা বা এর থেকে লাইট শেডটা দুটো মিক্সড করে নিয়ে নিচ্ছি। নিয়ে ওই ডার্ক শেডটা নেব, এরকম একটা ব্রাশ আছে, ব্রাশটার নাম হচ্ছে প্রো আর্ট PE22। এটা শেড, এটাও নাইকাতেই অ্যাভেলেবেল। ডার্ক শেডটাই নেব, নিয়ে দেখছেন যে হার্শ লাইনটা ছিল ওটা মিলিয়ে গেল। ঠিক আছে, সেম ভাবে ওই আগে সরু ব্রাশটা নিয়ে চোখের নিচের যে লাইনটা ড্র করেছিলাম ওইখানে এইভাবে ওই সেম ডার্ক শেডটা নিয়ে ঠিক সেম ভাবেই এই চোখটাও করে তারপর আসছি। হয়ে গেছে, এখন আর সেরকম কিছুই বাকি নেই, এখন জাস্ট 2 মিনিটে হয়ে যাবে। একটা হাইলাইটার নিয়ে নিয়েছি, এটা মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটার। মাস্কারা এটা অ্যাপ্লাই করলাম, হাইপার কার্ল মাস্কারা। লিপস্টিকটা একটু নিউড চুজ করছি যেহেতু চোখটা আমার স্মোকি আই ক্রিয়েট করা হয়েছে। সুইস বিউটির একটা লিপ লাইনার নিয়েছি, শেডটা পারফেক্ট মেরুন 15। লিপস্টিক সুইস বিউটির ম্যাট লিপ ক্রেয়ন, রাস্টিক আমন্ড শেডটার নাম। আমার মেকআপ হয়ে গেছে, এখন শুধু কানের দুলটা চেঞ্জ করছি আর টিপটা পরে চলে আসছি। কত অল্প সময়ে কত কম প্রোডাক্ট দিয়ে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করলাম, তা দেখতেই পেলেন। কেমন লাগছে সেটা অবশ্যই আমাকে জানাবেন, আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ততক্ষণের জন্য সবাই পজিটিভ থাকবেন, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।